বিকে আমি প্রয়োজনে রেস্টুরেন্টে চাকরি করাবো। বাপ মার উপর ঘাড়ের উপর পা দিয়ে চলা যাবে না, নিজেকে কাজ। সানবিজ বাই তনি, যে নামে ঢাকা ও তার বাইরে বিভিন্ন স্থানে ভিআইপি লোকেশনে পোশাক শোরুম দিয়ে রেখেছেন রুবায়াত ফাতিমা তনি, যে শোরুমগুলিতে চলছে তার কোটি টাকার বিজনেস। কিন্তু এতটা অর্থ বা বিত্তবান থাকা সত্ত্বেও তনি বললেন তার মেয়ে সানভিকে রেস্টুরেন্টে চাকরি করাতে চাচ্ছেন তিনি, যে কথার পরেই বিষয়টি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কি এমন অর্থের অভাবে তনি তার একমাত্র মেয়ে সানভিকে অন্যের রেস্টুরেন্টে চাকরি করাতে চাচ্ছেন? তবে কি সে কারণে সানভিকে তনির কাছ থেকে নিয়ে যেতে চেয়েছিলেন সানভির জন্মদাতা পিতা? আমার মেয়ে সারা জীবন বলবে যে আমার মায়ের কাছ থেকে এই এই নরক থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার বাবা সর্বোচ্চ চেষ্টাটুকু করে গেছে। লাইভে এসে কাপড় বিক্রির সময় তনি পরিষ্কারভাবেই বলেছেন সানভিকে তিনি বসিয়ে রাখবেন না, তাকে দিয়ে প্রয়োজনে রেস্টুরেন্টে চাকরি করাবেন। সানভি তার মেয়ে হলেও বসে খেতে পারবে না, তাকে নিশ্চয়ই কর্ম করতে হবে। এমন কথার পরে একটা সমালোচনা তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। কে বলছে এসব কথা চিন্তা করে তনির প্রাক্তন স্বামী সোয়েব ইসলাম সানভিকে নিয়ে যেতে চেয়েছিল। কে বলছে সাদাত রহমানের চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ হয়েছে, যে কারণে এখন মেয়েকে দিয়েও চাকরি করাতে চাচ্ছে তনি। আবার কেউ প্রশ্ন রাখছে সানভির এখন পড়াশোনার বয়স, সে যদি চাকরি করে তো পড়বে কখন? এখন মূল কথা হচ্ছে মেয়ের বাবার সঙ্গে তনির সম্পর্কের বিচ্ছেদ হলেও মেয়ে তো তারই জন্মের। সানভির সঙ্গে তার সম্পর্ক চিরদিনের, অতএব সানভির ভালো মন্দের দায়িত্বটা তার কাঁধেই। তাহলে সে কেন মেয়েকে নিয়ে এমন কথা বলল? নিশ্চয়ই তার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে। বাপ মার উপর ঘাড়ের উপর পা দিয়ে চলা যাবে না, নিজেকে কাজ করে খেতে হবে। তনি তার কাপড় বিক্রির সময় উদ্যোক্তা সম্পর্কে কথা বলছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ উদ্যোক্তা হয়ে কিভাবে সফল হন সেই গল্পই বলছিলেন, যেমনটা তিনি আজ সফল হয়েছেন। যে কারণে সানভির ক্যারিয়ারের চিন্তা করে তনি তার মেয়েকে দিয়েও কাজ করানোর কথা বলেন, যেন ভবিষ্যতে সানভি নিজেও একজন উদ্যোক্তা হতে পারে। অর্থাৎ তিনি এটা বোঝাতে চাননি যে মেয়েকে দিয়ে ইনকাম করে খেতে হবে। আমি আমার বাচ্চাকে দিয়ে কাজ করাবো, কারণ বাচ্চা যদি কাজ না করে, বাচ্চা যদি না শিখে যে কিভাবে আর্ন করতে হয়, বা বাপ মার উপর ঘাড়ের উপর পা দিয়ে চলা যাবে না, নিজেকে কাজ করে খেতে হবে, সো এটা যদি না শিখে তাহলে ওই বাচ্চা নষ্ট হয়ে যায়।